গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রওনা দিছি। চলো আমার সাথে, তোমরাও চলো। বাম সাইডে যে সারিবদ্ধভাবে দাঁড়ানো যে এই কুড়িল বিশ্ব রোডে চলে আসছি, সে জায়গায় দেখা যাচ্ছে যে বিআরটিসি বাস। শুনলাম যে বিআরটিসির নাকি 200খান বাস নামাইছে বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে, যাওয়ার জন্যে আর কি। তা সাথে হলো আমার মেহেদি হাসানকে নিয়ে আমি অবশ্যই আমাকে গাড়ি নিয়েই চলছি, কিন্তু যারা হচ্ছে গাড়ি ছাড়া যাতে চাও, বিআরটিসি ছাড়াও শুনেছি যে উবারের জন্য নাকি বিশেষ ছাড় দিছে বাণিজ্য মেলার জন্য উবারে। এটাও শুনলাম যে উবারে যদি তোমরা কেউ যেতে চাও তাহলে বিশেষ ছাড় আছে বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে, যদি কেউ উবার ঠিক করে নাও। আর তাছাড়া ওই বিশ্ব রোডেরতে, কুড়িল বিশ্ব রোডেরতে যে সারিবদ্ধভাবে বাসগুলো রয়েছে, বাসগুলো বারবার করে দিয়ে চলে আসতেছে, দিচ্ছে আসতেছে। যে কোনো মানুষ ওই বাসে আসতে পারো। এটা হচ্ছে মূল গেটে চলে আসি বাণিজ্য মেলার। অনেক দূরই নামেছি, কারণ হচ্ছে এই জায়গায় রাস্তা ভাঙা, ভীষণ প্রচণ্ড জ্যাম এই জায়গায়। ওই জন্যে একদম গেট পর্যন্ত এসে নামি নেই, ওই মেইন রোডের থেকে কিছু দূর একটু এগোয়ে এসেই এমনি ওই জায়গায় নামে গেছি। নামে আইটে চলে আসছি আর কি। হাইটে এসে তারপরে এই গেট পর্যন্ত এসে এখন ভিতরে ঢুকবো। টিআরটিসি বাসে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত হচ্ছে 35 টাকা ভাড়া নির্ধারণ করছে। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত 70 টাকা ভাড়া। আর যদি নারায়ণগঞ্জ থেকে মেলা পর্যন্ত আসো 120 টাকা ভাড়া। আর নরসিংদীর থেকে ভাড়া হচ্ছে 90 টাকা। এই কয়টা জায়গা থেকে কিন্তু বিআরটিসি বাস ছাড়িয়ে আসতেছে এবং এই বাণিজ্য মেলা থেকে আবার ফেরত যাচ্ছে। বাণিজ্য মেলার থেকে যে সময় ফেরত যাবা ওই সময় হচ্ছে গুলিস্তান পর্যন্ত, ও আবার ফেরত যে সময় আর কি বাণিজ্য মেলা থেকে গুলিস্তান পর্যন্ত যেতে পারবা সেই সময় হচ্ছে 80 টাকা ভাড়া। আর গুলিস্তান থেকে আবার নারায়ণগঞ্জ পর্যন্ত হচ্ছে একজনের 45 টাকা ভাড়া। এই ভাড়া নির্ধারণ করেছে মানে আর কি এই বাণিজ্য মেলার কর্তৃপক্ষ, যারা আর কি অ্যারেঞ্জ করেছে তারা নির্ধারণ করে দিছে। আমি চলে আইছি একদম টিকিট কাটার সামনে এসে দেখো সবাই কী পরিমাণ ভিড় এই জায়গায়। এখনই কিন্তু একদম ভর দুপুর হয়ে গেছে। আমি সকালবেলায় 10টার পরে রওনা দিয়ে আইছি, তারপরে এখন এই জায়গায় এসে দেখতেছি যে এখন চড়া রোদ্দুর উঠেছে আর এই ভর দুপুরিও সকলে আইসে যে ভাবতেছে যে সকাল সকাল যে আমরা ভিড়ির মধ্যে যা পড়বো না, সেইভাবে সবাই যদি এক কথাই ভাবে যে ভিড়ির মধ্যে পড়বো না সকাল সকাল যাই, সেই তো একই হলো আসলে শেষ পর্যন্ত। তারপরেও আরও ভিড় বিকেলবেলায় হবে। আমরা ওই 50 টাকা আর হচ্ছে 25 টাকা, ইসফের জন্য 25 টাকা, আর আমি আর সুবর্ণা হচ্ছে 50-50 100 টাকা, মানে বড়দের 50 টাকা আর 12 বছরের নিচে যারা ওগে হচ্ছে 25 টাকা টিকিট। তারপরে আমরা ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে যে এই যে প্রত্যেক বছরে যেমন দেখো একটা হচ্ছে সামনে ওই ফোয়ারা, তারপরে লেকের মতন বানানো, সেইটা এলো সামনে আছে। সামনের দিকে এগোয়ে যাচ্ছে, অনেকে আবার জিরেছে, আবার অনেকে আছে নাতিপুতি রাখতেছে। ওই ছোটো ছোটো নাতিপুতিরে ঠাকুমা দিদিমা এগোধারে বসায় রেখে তারা আর কি ভিতরে ঘুরতে গেছে, কারণ অত হাঁটাহাঁটি তো আর সকল পারবে না, ছোটো বাচ্চারাও পারবে না, আর বুড়ো মানুষ যারা তারাও পারবে না। আমারও অবশ্যই একটু আটা নিয়ে সমস্যা আছে, তা তো অসুবিধে নেই, জিরেনোর জায়গা আছে, জিরিয়ে নিবানে। এই যে দেখো সেই লেক আর ফোয়ারা, বেশ সুন্দর ফোয়ারাগুলো চালু রাখছে, চলতেছে। ইসফরে বসায় একটু ছবি তুলতেছে ওর মা, ও বেশ ভদ্র হয়ে বসে রয়েছে। এখন আমরা মেইন গেটের থেকে ভিতরে থেকে চক্রাকারে ঘুরে আসবো, মানে আর কি বৃত্তাকারে ঘুরে আসবো। যদিও সব কটা দোকান হয়তো ঘোরা হবে না, মোটামুটি যতটা পারি আর কি ঘুরে আসবো। চলো যাক ভিতরের দিক। এই যে একটা একতলা বিল্ডিংয়ের মতন দেখতেছে, এটা হলো অফিস ঘর। এর দোতলায় বাম সাইডেও অফিস ঘর, ডান সাইডেও অফিস ঘর। এ জায়গায় এমনি জনসাধারণ উপরে উঠা নিষেধ, মানে কি সাধারণ আমজনতার কোনো কাজ উপরে নেই। উপরে হচ্ছে অফিস করতেছে যারা, এই কর্তৃপক্ষ কাজ আর কি। এমনি এই সিঁড়িতে অনেকে জিরেচ্ছে বসে, অনেকে টিফিন করতেছে। দেখলাম যে এই ধরনের মানুষজন বইছে, কিন্তু হলো উপরের দিক এমনি জনসাধারণ কোনো কাজ নেই, আর উপরে কোনো দোকানপাটও নাই, অফিস ঘর আর কি। তারপরে এই জায়গাতে বেরোয়ে বাইরের সাইডে এইবার দোকানের দিকে রওনা দিছি, মানে মেলা আরম্ভ সূচনা আর কি। ডান সাইডে বাম সাইডে দেখো কী পরিমাণ দোকান, লাইটিং শুরু হয়ে গেছে। এবার এগোতে ঢুকেই দেখতেছি ডাইনেই হচ্ছে ফার্নিচারের দোকান। আবার এখানে হলো সাংবাদিকরা কি কাজবাজ করতেছে। ফার্নিচারের দোকান ডানি, আর সোজা গিয়ে এই জায়গায় এই যে দেখতেছো লাইট, সব হলো ফার্নিচারের দোকান। বাম সাইডে দেখা যাচ্ছে হচ্ছে ইলেকট্রনিক দোকান। ইলেকট্রনিক বলতে টিভি ফ্রিজ এইগুলো আর কি, ওয়ালটন, ভিশন,
এইসবের দোকান আর কি। এটা হচ্ছে নাদিয়া ফার্নিচারের দোকান। এই ঢুকেই আর কি এইসব চোখে পড়তেছে। এবার চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যাই। তোমরা অনেকেই ঘরে বসে মনে করো কি ভাবো কি বাণিজ্য মেলায় প্রচণ্ড দাম, প্রচুর দাম, তাও হেনে যে কী করবো, ওর থেকে এমনি দোকান থেকে না ভালো বা কী জন্য যাবো, এরকম হয়তো অনেকে ভাবতে পারো। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম বাইডি বন্ডিরা, এখানে কিন্তু এই দেখো কি ডাইছে এনে হলো মানে আর কি ও ওয়াকারে করে ঘুরবে তাও আইছে ওয়া করে ঘুরলিও তোমরা সকলে বাণিজ্য মেলায় আসবা আর সে আসবে না তা তো হবে না। সবাই আইছে জন্য ও আইছে। তোমরা যদি মনে করো যে ওই যে কথা কতি গেলাম যে এখানে মেলা দাম তা যাবো কি, কিন্তু এ টু জেড যে কোনো জিনিস, যে কোনো কিছু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, এবং তোমরাও হয়তো যারা যারা আসো তারা জানো, যেমন যেমন দামের আমার বাজেট, যেমন যেমন জিনিস আমি বাজেটের মধ্যে দিয়ে আমি নেব, সবই এই জায়গায় সব রকমের বাজেটের জিনিসপত্র আছে। তুমি যে জিনিসই নেও না কেন, যারা লক্ষ টাকার লোক লক্ষ টাকার জিনিস কিনবে সেই রকমের জিনিস সেই টাকারও আছে, আর যারা 5 টাকা 10 টাকা 20 টাকার জিনিস কিনবে সেই রকমের জিনিস সেই রকমের জিনিসও আছে, মানে সেই দামের মধ্যে সেইটা জিনিসও আছে। সব রকমের মানে যেমন ধরনের আমার বাজেট সেমন ধরনের আমি জিনিস নেব, সেরকম ধরনের জিনিস সব এ জায়গায়, মানে সব ধরনের লোকের জন্যই এই জায়গায় সব ধরনের জিনিস এই জায়গায় আছে। এই জায়গায় বিক্রি করতেছে হচ্ছে ওই দেহদি তরকারিগুলো কাইটে কাইটে কত কুচি কুচি, কত ডুমো ডুমো, কত স্লাইস, নানান রকমের করে করে যে রাখছে। আমি এবার দেখতেছি যে এই তরকারিগুলো এগুলোরে নিয়ে যদি ওই হোটেলওয়ালারা যারা হলো রান্নাবান্না করে বিক্রি করতেছে ওগো দিলেও কিন্তু কাজে লাগে। ওরা রান্না করে হলো মানুষজন খাওয়াতে পারে, কারণ এই জায়গায় যে পরিমাণ খাবারের দোকান হোটেলের দোকান চলতেছে, ওগো দিয়ে দিলি ওরা এগুলো অনিষ্ট না করে রান্না করে ফেলাতে পারে। তা কী করতেছে ভগবানই জানে, এই পরিমাণ কুচোয়ে কুচোয়ে সব দোকানে এই কুচোনোটা বিক্রি করতেছে। আমি প্রত্যেক বছর দেখি কিন্তু একবারও কিনি না, কারণ ওটা এই এত ইজি এত সহজ সহজ আমার দরকার নেই। ফাইন ফাইন সুন্দর সুন্দর শাল দেখে একটু এগোই আসি, এগোই আসলে কী হবে তোমরা একটা জিনিস খেয়াল করো বাইডি বন্ডিরা, ওই ওই যে আতখান দেখলে ও আতখান কিন্তু দোকানদার ফেলাইছে আমার ক্যামেরার পরে, তার দোকানে নাকি ভিডিও করা যাবে না, ওটা হচ্ছে একটা পাকিস্তানি দোকান। ওই পাকিস্তানিরা ওইরকমই হয়, আবার তোমরা মাইন্ড করে না, কিন্তু আমার ব্যাপারটা বেশি ভালো লাগলো না। অমনি এসে আমার ক্যামেরার পরে আতখান ফেলাইলো পাকিস্তানি দোকানদার আর কি। ঘুরতে ঘুরতে চক্রাকারে চলে আসছে কিন্তু খাবারের দোকানের পাশে। এবার হচ্ছে ওই বাম পাশে ডাইন পাশে ঘুরে সব জায়গায় ওই পাশে দিয়ে আসলাম যে বিরিয়ানির দোকান। তা বিরিয়ানির দোকানে তো আর আমি আর বিরিয়ানি মানে আর কি দোকানের বিরিয়ানি টিরিয়ানি ওইসব আমি খাই নি, ওই জন্য আমার দরকার নেই ওইসব দোকানের। কিন্তু যারা হলো যে কোনো ধরনের খাবার এই জায়গায় আছে, তারা ফাস্ট ফুড জাতীয় বার্গার সমোসা বা হলো রোল টোল এই ধরনের যেগুলো মানে শুকনো জাতীয় ওইগুলোও আছে এই জায়গায়, আর হলো ভাত তরকারি যত যা যা চাও সবই এই জায়গায় আছে। এইবার চলে আইসি আমি হচ্ছে শিশু পার্ক যে জায়গায় বানাইছে শিশু মানে শিশু জোন, শিশুজন নিয়ে এই জায়গায় খেলাধুলার জন্য শিশুরা যেগুলো যারা নিয়ে আসতেছে মা বাবারা কতক্ষণ পরে হাইটে টেটে তো শিশুরা অতিষ্ঠ হয়ে উঠবে, ওগো জন্য যাতে ওগো বিনোদনের জন্য কোনো অতিষ্ঠ না হয়, ওরা যাতে একটু প্রফুল্লভাবে ঘুরতে পারে এই জন্যই এই জায়গাটা রাখিছে। এই জলের মধ্যে আবার যে জিনিসটা দেখতেছি এই বেলুনির মতন, এটা আবার আগের বছর ছিল না, এবার নতুন দেখতেছি। আগের বছর ছিল অন্য রকম আর কি। এই জায়গা যে জায়গায় হলো যাও না কেন বাচ্চাকে নিয়ে কোনোটায় চড়াবা বা কোনো কিছুতেই তারা খেলবে, সব জায়গায় হচ্ছে সিরিয়াল, টিকিট কেটেও সিরিয়াল দিয়ে দিয়ে, কারণ লোকজন যে আজকে শনিবারের দিন আমি আইছি ভীষণ প্রচণ্ড, মোটামুটি সকালবেলার থেকে শুরু করে এই দুপুর হয়ে গেছে এখন একই রকমের লোকজন আসতেছে, এরপরে বিকেল হলেই তো আরও ভিড় বাড়বে। তাতে করে দেখা যাচ্ছে যে লোকজন যারা কিনবে কাটবে তারাও আসতেছে, আর যারা ঘুরবে বেড়াবে তারাও আসতেছে। এবার চলে আসছি হচ্ছে RFLের দোকানে। তো RFLের এনে দোতলা থেকে নিচতলা দোতলা মানে দুই স্তরে দোকান দিছে। তা চলো একটু ঘুরে আসি দোকানের মধ্যে দিয়ে। মেলা মানে তো শুধুই কেনাকাটা না, মেলা মানে বেড়ানো ঘোরা দুটোই, বেড়ানো ঘোরা সেই সাথে হচ্ছে ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে একটা জিনিস পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম, বা পছন্দ হলো না নিলাম না। মেলা মানেই হচ্ছে ঘোরা বেড়ানো, তাই সবাই তো আর কেনার উদ্দেশ্যে আসে না, যেমন আমিও আইছি ঘোরা বেড়ানোর উদ্দেশ্যে। আর যদি কিছু পছন্দ হয় নিলাম, না না নিলি না নিলাম। তা আমার পছন্দের জিনিস একটাই আছে মেলার এই জায়গায় মেলা প্রাঙ্গণে, সেটা হচ্ছে বিস্কুট। আমি এই বিস্কুট কিনি প্রত্যেক বছর। এই মোড়াটা কিন্তু আমার পছন্দ হচ্ছে ভাই ডিউন্ডিরা, কিন্তু হলো মোড়াটা দেখে পছন্দ হতেছে এই এই ডিজাইনের না,
এরকমের প্লাস্টিকের মোড়া অনেক রয়েছে ঘরে, মানে যেগুলো কোনো কাজে লাগতেছে না, বারান্দায় কোনায় ফেলায় রাখতে হচ্ছে, বা হলো ঘরের এক কোনায় থুয়ে দেওয়া লাগে, গড়োয় 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 বেড়ায়। ওই জন্যই ভাবলাম যে আর একটা নিয়ে গড়াগড়ি করবে নি, জায়গায় হবে না নে, বা হলো কী করবো বাব্বা নে, দরকার নেই, পরে নেব, এখন এই মুহূর্তে দরকার নেই। আর তাছাড়া ওজনও দেখলাম মেলা ওই মোড়াটায়, কিন্তু আমার বেশ ভারী সুন্দর ওই টুলটা, ওই গোল করা মোড়ার মতন টুলটা পছন্দ হয়েছে। গাড়ি গুড়ি বিক্রি হতেছে, এই ওয়ার্ড্রয়ার বিক্রি হতেছে, সব কিছুই কিন্তু ছাড়ে বিক্রি হতেছে এ জায়গায়। ওনতে নামে চলে আইছি, কিন্তু এবার এই আরএফএলের দোকানতে নামে এবার আবার হাঁটা শুরু করেছি। আমি বাম সাইডই, মানে আর কি ঘুরে খালি বামে বামে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এবার চলে আসি একটা পাটের দোকানে। পাটের দোকানে এনে তোমরা যে আসবা বা যা কিছুই সব দেখতেছ, সব কিছু দেখলাম যে পাট দিয়ে বানানো। এই দেখো পর্দা বানাইছে সোজাসুজি, তার উপর আবার ফুল দিয়ে দিয়ে রাখছে। তা এই পর্দা দেখে আমার একটা জিনিস মনে পড়েছে বাই ডিউটিটা, এটা হচ্ছে শীতকালে আমাগো ওই বাড়ির দিক, গ্রামের দিক, এরকমের চটের বস্তা কাইটে তারপরে গোল ঘরের দরজার সামনে পর্দা বানাইতো, মানে গোয়ালির দরজার পর্দা বস্তা কাটে। তা সেই কথা আমার মনে হচ্ছে, তার উপর আবার একটু ফুল ফুল দেওয়া, তারপরে হয়ে গেছে ঘরের পর্দা। যাই হোক, এই পাটের এই জিনিসটা কিন্তু আমার দারুণ লাগতেছে। এই যে এই ঝুড়ির মতো বানানো, ওটাও কিন্তু পাটের। এই যে দেখতেছো ঝুড়ির মতন, এটা কিন্তু বাঁশের না, পাটের দিয়ে বানানো, পাটের দড়ি দিয়ে। আবার এই যে ফুলগুলো দেখতেছো বানায় বানায় এই যে ঝুড়ির মধ্যে রাখছে, এগুলোও পাটের, বস্তা কেটে কেটে বানানো আর কি। দেখতেছো তা ফুল কীরম বানাইছে, মানে পাট দিয়ে এখন এই নতুনত্ব করতে করতে সব কিছু বানায় ফেলাতেছে, কোনো কিছু আর বাদ তুতিছে না। ফুল ডিজাইন করে করে কেটে কেটে আবার ঝুড়ি, এই ঝুড়ি মানে ঝুড়ি মানে আর কি এই যে ফুলদানিগুলো বানাইছে, এগুলো কিন্তু বেশ পছন্দ হচ্ছে আমার। কিন্তু এই পর্দাটা বেশি পছন্দ হয়নি, এই সত্যি কথাটা কয়ে দিলাম তোমাকে। কেন পছন্দ হয়নি এই কথা, ডিজাইনের বড় ব্যাপার না, কিন্তু আমার মনে হচ্ছে কি এই পাটের পর্দা যদি দরজায় টানানো হয় তাহলে মনে হয় ভীষণ গরম লাগবে, বাতাস ফাঁস হতে পারবে না, সেইটা মনে হলো আর কি আমার। সেখানতে বেরোই আইসি এবার হচ্ছে কসমেটিকের দোকান। আমি কিন্তু প্রত্যেকটা দোকানের ভিতরে ভিতরে ঢুকতেছি না, এই পাশ দিয়ে দেখে দেখে তারপরে চলে চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা দোকানের ভিতরে ভিতরে যদি আমি ঢুকি যাই তাহলে অনেক বড় হয়ে যাবে আমার ব্লগ। অত বড় ব্লগ সময় দিয়ে তোমাকে দেখার টাইম হবে না, এই জন্যে আমি প্রত্যেক দোকানে দোকানে ঢোকার সময় হচ্ছে না। তাহলে পাশ দিয়ে আমি যতটুকু সম্ভব তোমাকে দেখাতে দেখাতে যাচ্ছি। এই যে গয়নাগাঠির দোকান দেখতেছো, মানে কসমেটিকের দোকান দেখতেছো, এখানে কিন্তু সব কিছুই হলো মেটালের মতন, অনেক যে আছে মেটালের মতন কিন্তু প্লাস্টিকের থায় রং করা, এগুলো কিন্তু তা না, এগুলো অরিজিনাল মেটালের গয়না। এগুলো এই জায়গায় বিশেষ করে এই কসমেটিকের দোকানে দেখলাম যে যেগুলো হচ্ছে অরিজিনাল সেইগুলোই এই জায়গায় পাওয়া যাচ্ছে। আর যেগুলো তোমার ওই মেটাল না, অথচ ওই কালার করে মেটালের মতো বানানো অনেক গয়নাই আছে না, কালার করে মেটালের মতন বানায়, সেগুলোও আছে। সেগুলো কম, সেগুলো বেশি দেখলাম যে বাইরের দিক, কিন্তু ভিতরে বেশিরভাগ হচ্ছে অরিজিনালটাই দেখলাম। আর এগুলো ওই আংটি টাংটি, সেই আংটির দোকান আর কি। এখানে বেশিরভাগই হচ্ছে পোশাক আশাক, তারপরে কসমেটিক্স আর যা কিছু, মানে প্রায় 99% হচ্ছে মেয়েদের। ফার্নিচার অন্য অন্য জিনিস যেগুলো ঘর ব্যবহৃত জিনিস তা তো সবার, কিন্তু আর যে অন্য অন্য গয়নাগাটি, তারপরে হচ্ছে সাজনি গুজনি, তারপরে পোশাক আশাক বেশিরভাগ হচ্ছে মেয়েদের, কারণ মেয়েদের বেশি লাগে, মেয়েরা বেশি কেনে, ওই জন্যই মেয়েদেরই বেশি থাকে। ছেলেদের একটু কম কেনাকাটা হয়, ওই জন্য ছেলেরা কেনেও কম, ওই জন্যই কম থাকে। আর এই জায়গায় ওই যে কাশ্মীরি আচারের যে দোকানটা দেখলে, ওখানে আবার এই জায়গায় একটা গৌরনদী দোকান, এখানে যত প্রকারের আচার আছে, যত প্রকারের ফ্লেভারের, যত প্রকারের বানানো হয়, সব প্রকার এই জায়গায় পাওয়া যাবে। তুমি যেমন যেমন ধরনের চাইছো, যেমন যেমন পছন্দ করছো, সবটাই ওই আচারের দোকানে আছে। এই যে আমি সেই বিস্কুটের দোকানে চলে আসছি, প্রতি বছর আমি এখান থেকে বিস্কুট নিয়ে যাই। মানে বিস্কুটটার কথা তোমাকে কী কব নতুন করে, সববারই তো কই। ওই ছোটোবেলায় আমি ওই সুইটি বিস্কুট পছন্দ করতাম, তা যেবার আমি বাণিজ্য মেলায় আসি সুইটি বিস্কুট নেব। সবাই অবশ্যই মানে পায় বাসার সবাই এই বিস্কুট খাওয়ার জন্যই, তারপরেও আমার পছন্দ আমি নেবই। আমি ছাড়া কেউ খাবে না না জন্যে আমি নিজে সুইটি বিস্কুট আসলে জটিয়া নিজে অন্য একটা টিন। এপাশে এলো ওরা আইসক্রিম পাতিছে, এলো এইসব। তারপরে আমরা ঘুরে এবার চলে আইছি বাম সাইড দিয়ে, যে ডানির পাশের যে মূল গেটেরতে ঢুকলাম, এবার হলো বাম সাইড দিয়ে বেরোয় আসতেছি আর কি। বাম সাইড দিয়ে বেরোয় আসতে
এই দোকানগুলোর সামনে পড়তেছে আর কি, বৃত্তাকারে বেরোয়। এনে আইসক্রিম হয়ে একজন দাঁড়িয়ে আছে, আর একজন হচ্ছে ও পাশে দেখলাম আম হয়ে দাঁড়ায় আছে। তা আইসক্রিম হয়ে দাঁড়ায় আছে, এইসব আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খাতি খাতি আইসক্রিম সামনে দাঁড়ায় যাই একটু ছবি তোলার জন্য দাঁড়াইছে, আর এ পাশে আবার একজন আম হয়ে আটতেছে। ছেলেপেলেরা খুব খুশি হয়ে হয়ে ছবি তুলতেছে এবং খুব মজা পাচ্ছে এই আম দাঁড়ানো দেখে আর আইসক্রিম দাঁড়ানো দেখে। ঠিক এই মানে আর কি যে জায়গাটায় প্রত্যেক বছর ওই দিল্লির যে হাঁড়ি পাতিলের দোকানটা দে, মানে হাঁড়ি পাতিল বলতে এই জায়গায় সব কিছু আছে, এ টু জেড সব কিছু পাওয়া যাবে। অ্যালুমিনিয়ামের ওই স্টিলের এইসব জিনিসপত্র, যা নানান ধরনের ডিজাইন নানান ধরনের কালারের এই জায়গায় পাওয়া যায়। প্রত্যেক বছরই এই জায়গাটাই এই দোকানটা থাকে, এই মানে আর কি ইন্ডিয়ান দোকান। এই ধরনের লেখা আছে এই জায়গায় উপরে সাইনবোর্ডে, ওই ঢুকেই ডাইন হাতে আর বেরোনোর সময় বাম হাতে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লেখা। সেই দোকানটায় ঢুকি, চলো দেখি, যতই ভিড় হোক একটু ঢুকে দেখে আসি। কারণ হলো ওই ভিড় আছে বলে যাবো না বলে যদি দাঁড়ায় থাকা যায় বা বাইরে দাঁড়াও, সব দোকানে ভিড় আর খালি হবে কোন সময় তালি, আর ভিড় ঠেলেই যাওয়া লাগবে। এই মেলা মানেই তো ঠেলাঠেলি, মেলা মানেই হচ্ছে ভিড় বাট্টা, এরে ভয় ফালি তো চলবে না। এসে যদি কই ভিড় আমি যাব না, তাহলে তো মেলায় আসারই দরকার করে না। এই যে বাসনপত্রগুলো দেখতেছ গোল্ডেন কালারের, এগুলো দেখতে যেমন চকচক করতেছে, কিন্তু হাতে ধরেও ভারী পছন্দ হচ্ছে। এই দেখো ডিজাইনগুলো কী সুন্দর, গোলাপ ফুলের ডিজাইনের প্লেট, একেবারে গোল্ডেন কালারের বানাইছে। তা ওদের জিজ্ঞেস করলাম যে এগুলো কিসের, তা ওরা বললো যে স্টিলের উপরে, স্টিলের উপরে গোল্ডেন কালার করা। আর ওই পাশে দেখলাম হচ্ছে দেখলে ওই ঢুকতে সময় তো দেখলে যে রূপোর মতন দুই রকমের, একটা হচ্ছে সোনার মতন আর একটা হচ্ছে রূপোর মতন। তা আমার আবার ওই এই গোল্ডেন কালারের পছন্দ হয় ঠিকই, কিন্তু ওই কাঁসা পিতল যেটা চকচক চকচক করে মাজলি এমনি যতই কালো হয়ে যায়, আবার যদি একটু ধোয়া মাজা দিই একদম আবার এরকম সোনার মতো চকচক করে, ওই কাঁসার জিনিসপত্রগুলো আমার ভারী পছন্দ হয়। এই কালারটারই, কিন্তু সেইগুলো হচ্ছে মাজার পরে এগুলো কালার থাকবে নাকি আমি জানি না, কারণ এগুলো আমি নিই নেই, কিন্তু আমার কাঁসার জিনিসপত্র বাসনপত্র ভারী পছন্দ হয়। আর এই পাশে দেখো সেই মানে ও পাশে সোনার এ পাশে রূপোর, এনেও যায় এ টু জেড যা তোমার দরকার সবই আছে, সবই লাগবে, কিন্তু দাম একটু বেশি। দাম করে দেখলাম যে ছোট্ট একটা কৌটো দাম করেছি, গোল ওই পান সুপারি খার ডিব্বা ডাব্বার মতন যেগুলো ওইগুলো। তাই ওই যে দেখতেছো তিনটে, ওরই একটা দাম জিজ্ঞেস করিলাম, তা কইলো যে 260 টাকা। আমার তারপরে আর ওই ছোট্ট একটা জিনিস 260 টাকা দাম, আমার নিতে গেলে তো দিতে হয় সেট ধরে, না হলে তো ভালো দেওয়া যায় না, ওই জন্য আর নিলাম না, থাকবে পান তো আর এখন খাচ্ছি না। এবার চলে যাচ্ছি আমরা কারাপণ্যের দোকানের মধ্যে। কারাপণ্য মানে আর কি ওই কারাগারে যেসব কয়েদিরা থাকে, ওরা আছে অনেকে মানে আর কি হাতের কাজ জানে, যে যা জানে তাগো দিয়ে তাই বানাই এই দোকানে উঠোয়, প্রত্যেক বছরই উঠোয়। অনেকের আছে জুড়ি বানায়, অনেকে আছে এই যে সব ওই প্লাস্টিকের পুঁতিপাতি দিয়ে মেয়েরা আছে, তারা এগুলো বানায়, যে যা পারে তারা তাই বানাইয়ে দে, আর সেইগুলো এই প্রত্যেক বছর বাণিজ্য মেলায় উঠোয়। এখানে যে কাজগুলো দেখতেছো কাজগুলো কিন্তু ভারী সুন্দর, নিপুণ হাতের কাজ। এই যেটা বানাইছে সেটা খুব সুন্দর করেই বানাইছে। এই যে এনে কাঠের জিনিসপত্র আছে, হালকা কাঠেরও আছে আবার ভালো কাঠেরও আছে, কিন্তু কাজটার ফিনিশিংগুলো সুন্দর করে করা। আমি গত বছর তো না, তার আগের বার নিলাম একটা চৌকি, নিলাম গত বছর নিলাম একটা ঝুড়ি। আমি মাঝে মধ্যে ওখান দিয়ে একটা জিনিস কিনি ফাঁকে আর কি। আজকে আর অবশ্যই কিছু কিনবো না, কারণ আজকে আমার উদ্দেশ্য রয়েছে কোনো কিছু কেনার উদ্দেশ্য নেই। আজকে আমি ওই ঘুরে ফিরে একটু বিস্কুট কিনে নিয়ে চলে যাব। বিস্কুট কিনেছি, এবার চলো একটু ডায়মন্ডে বেড়ায় আসি। ডায়মন্ড তো আর নেবো না, তবে বেড়াতে তো আর অসুবিধে নেই, চলো ভিতরেতে বেড়ায় আসি। কারণ আমি ছাড়া বহুত লোক আছে এই জায়গা কেনাকাটার, আমি না নিলেও যে অসুবিধে হবে তা তো আর না, অনেক লোক কেনাকাটা করতেছে এই জায়গায় আসে ডায়মন্ডের দোকানটা প্রতি বছর এই জায়গায় দেয়। ওই দিল্লির দোকানটা যেমন ওই জায়গায় দিয়ে নির্ধারিত করা, এগো জায়গা একদম নির্ধারণ করা, আর এই দোকানটাও এই জায়গায় দিয়ে প্রত্যেক বছর দেখি। এই অনেকে আবার ফটোশ্যুট করতেছে, কেউ কেনাকাটা করতেছে, কেউ আবার ফটোশ্যুট করতেছে ডায়মন্ডের দোকানে ঢুকে আর কি। আর আমি তো তোমাকে দেখা দিচ্ছি চারিদিকটাই দেখো ফটোশ্যুট চারিদিক চলতেছে।
মানে আর কি ওই কেউ কেউ আছে ঘোরা বেড়ানো ফটোশ্যুটের তালে, আর এই দেখো কেনাকাটার দাম। সবাই যে ফটোশ্যুট আর ঘোরাঘুরি করছে তা না, কেনাকাটাও করতেছে। বাম সাইডে দেখতেছি একজনে কেনাকাটাও করতেছে এই জায়গায়, ওই যে দেখে শুনে আর কি বিল টিল নির্ধারণ করতেছে। সবাই যে খালি ঘুরে বেড়াতেছে তা না, কেনাকাটার লোকজনও আছে। এগুলো হচ্ছে ছোটো ছোট্টো নাকফুল। এই যেগুলো দেখতেছো কাচের মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওই আমার অত বেশি উন্নত মানের মোবাইল তো আর না, ওই জন্য স্পষ্টভাবে আমি ভিডিওটা আসতেছে না, আর ওই লাইট পড়ে অন্যরকম হয়ে গেছে। এগুলো সব হচ্ছে ডায়মন্ডের জিনিস, এই জায়গায় শো করে রাখছে। কানের দুল। আমি তোমাকে একটা সত্যি কথা কই বাইডি বন্ডিরা, এই যত ডায়মন্ডের জিনিস দেখতেছি না কেন, ওই যে আঙ্গুর ফল টকের মতন হয়ে যাবে অবশ্যই ব্যাপারটা। তারপরেও আমার মনে আইছে কয়ে দিই, আমার এই ডায়মন্ডের জিনিসগুলো দেখে মনে হচ্ছে কি জানো, ওই যে নর্মাল কসমেটিকের দোকানে যে পাথরের কানের দুলগুলো, ওই পাথরের কানের দুলির মতোই তো দেখাচ্ছে। তা আমি এই লক্ষ লক্ষ টাকা দিয়ে এই ডায়মন্ড পরলেও যেমন দেখাবে কানে দিলি, আর কসমেটিকের ওই কিনে যদি আমি ওই দোকান দিয়ে পাথরের তা সাদা পাথরের তা কিনে যদি দিই, তা তো কেউ বোঝা যাবে না যে এটা কি আমি ডায়মন্ডের না সাদা পাথরের দিছি, একই রকমই তো দেখাবে। আমার মনে হচ্ছে তাই। যাকগে, তোমরা আবার ওই ব্যাপারটা হলো আমি একটু মজা করলাম। ডায়মন্ড তো আর অন্য কিছুর সাথে তুলনা হবে না, ডায়মন্ড তো ডায়মন্ডই, হীরা তো হীরাই। এবার আমি অন্তে বের হয়ে আইছি, বের হয়ে এসে এবার বাইরে যাওয়ার উদ্যোগ নিছি। কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে বাইরে বন্ডিরা, বাড়ি থেকে এসে একেবারে প্রচণ্ড লোকজন দেখা যাচ্ছে। এখন খালি ঢুকতেছে আর ঢুকতেছে। বেরোনোর একটা ঢোকার যে গেট, সেই গেট বেরোনো না, বেরোনোর গেট হচ্ছে ঘুরে যেয়ে ওই পাশের সাইডে ডাইন সাইডে, যে এদিকে যে আমরা এগোয়ে যেতেছি এদিকে হচ্ছে বেরোনোর গেট চলে যাচ্ছি। এই যে ফুটপাতের এই যে দোকানটা দেখতেছো স্ট্রিট ফুড, এই দোকানে কিন্তু ওই ভিতরের দোকানে থেকে প্রচণ্ড বেশি বিক্রি হচ্ছে। দেখলাম যে মানে এগো বিক্রি ওই ভিতরের দোকানে যা হচ্ছে তার থেকে আরও বেশি হচ্ছে। এই ইসবের মাটা ইসবে বার্গার কিনে দিচ্ছে, এই জায়গায় ভাজে ভাজে সাথে সাথে দিচ্ছে। এই দোকানগুলোতে বিক্রি আরও ভিতরের থেকে বেশি হচ্ছে। অবশ্যই বাইরে আর ভিতরে নেই, কারণ আমি এগুলো কোনোটাই খাই না, বাইরের তাও খাই না ভিতরের তাও খাই না। আমার কোনো ব্যাপার নেই, যে জায়গায় হোক না কেন আমার কোনো সমস্যা নেই, আমি খাই না ওগুলো। এই দেখো কি সুন্দর সুন্দর বেলুন, ঝিলমিল 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 বেলুন করতেছে, চারিদিক একদম বেলুনের রাজত্ব রাজত্ব হয়ে গেছে। ছোটো বাইফরে কিনে দেবো কি, আমার তো মনে হয় এক মুষ্টি আমি নিয়ে যাই, এত পরিমাণ বেলুন এই জায়গায় দেখা যাচ্ছে। এখন যেমন পড়ন্ত বিকেলে সূর্যর রশ্মিটা খুব সুন্দর আভা দিচ্ছে, সেই সাথে এই ঝিলমিলি বেলুনের আভা, বেশ সুন্দর একটা পরিবেশ হয়েছে। কিন্তু বাইডি বন্ডিরা খুব ভালো লাগতেছে এই পরিবেশটা। প্রথম বেলুনটা কিনে দিছি, উড়ো হয়ে দিল, পরে আরেকটা কিনে দিছি। এবার চলে আসি আমি বাসায়। তা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাইও, আর কি বিস্কুট এনেছি তোমাকে একটু দেখাই। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকে সকলরে। যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ওই যে দেখতেছো প্যাকেটগুলো, ওইগুলো হচ্ছে সুইটি বিস্কুট, আর এই টিনির মধ্যে আছে কি বিস্কুট তোমাকে দেখাই, এই যে নানান পদের মেরির মতন আরও গ্লুকোজ টুলুকোজ এইটা সেইটা, মানে এটা একটা ছোটো ছোটো করে প্যাকেট রাখা, অনেক নানান ফ্লেভারের আর কি, এটা একটা ফ্লেভারের আলাদা আলাদা করে রাখা, যে যেটা পছন্দ করে আর কি। এই টিনির মধ্যে একই রকম বিস্কুট না, নানান পদেরটা মিলিয়ে দিয়ে রাখছে। আজকের ব্লগ এই পর্যন্ত।